আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আলু দিয়ে টমেটো দিয়ে টাটকিনি মাছ রান্না করব ঝোল করে। তো এর জন্য আমি ফার্স্টে চুলার উপরে একটি কড়াই বসিয়ে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি ফার্স্টে মাছগুলা ভেজে নিব। আমি আগেই মাছে লবণ আর হলুদ মিক্স করে রেখেছিলাম। তো আমি মাছগুলা ভেজে নিয়েছি, নিয়ে আমি উঠিয়ে নিয়েছি। এটা একটু স্কিপ করছি আমি। তো এরপরে আমি আবারও চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি ওই মাছ ভাজার বাকি তেল ছিল যেগুলো বেঁচে ছিল ওইগুলো কড়ার ভিতরে দিছি। আর এখন সামান্য কিছু পরিমাণে তেল নিয়েছি। নিয়ে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিব পরিমাণ মতো। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব এখন। নিয়ে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিব। তো পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হলে আমি এর ভিতরে পরিমাণ মতো আদা রসুন বাটা দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব কিছুক্ষণ। এরপর আমি এখানে সামান্য কিছু পরিমাণে পানি দিব আর পরিমাণ মতো লবণ দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। তো এরপরে আমি এর ভিতরে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব। দিয়ে এখন আমি ভালো করে মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নিব। তো আমি মশলার ভিতরে আরো সামান্য কিছু পরিমাণে পানি দিব। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব। তো এই তো মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি আম কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলুগুলা কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষানো হলে আমি এর ভিতরে সামান্য কিছু পরিমাণে পানি দিব। উম মানে এটা আলুটা কষানোর জন্য পানি আরকি। তো দিয়ে এখন আমি নেড়েচেড়ে দিব। দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা উৎচা করে এই তো পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি এটার ভিতরে মশলাটার ভিতরে আলুটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, ঝোলের পানি। দেওয়া হলে আমি এখন নেড়েচেড়ে দিব। এরপর আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব। তো এখানে আমার লবণ কম হয়েছিল কিছু, এর জন্য আমি আবার লবণ দিয়ে নিয়েছি। নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এই তো বলক এসে গিয়েছে। এখন আমি চুলার উপরে কিছুক্ষণ রান্না করব। এরপর আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এরপর আমি একটু নেড়েচেড়ে দিব হালকা করে। দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এই তো হয়ে আসছে প্রায় তরকারি। আমি এটা ভালো করে এখন রান্না করে নিব। তো আমার তরকারি রান্না শেষ। এই তো আমার তরকারি ফাইনাল লুক। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ